হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে আপনার আসতে শুরু করে দিয়েছেন। হযরতে হালিমা এত গরিব ছিলেন বাবা, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এক বেলা দুই বেলা একদিন দুই দিন চুলা বাড়িতে জ্বলতো না, খাবার হতো না। হযরতে হালিমাতুস সাদিয়া এতটা গরিব ছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া তাদের বান্ধবীর সঙ্গে সহেলীদের সঙ্গে তায়েফ থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মক্কাতুল মুকাররমায় সন্তানের উদ্দেশ্যে আপনার চলে এসেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া যে উটনির পিঠে চড়ে আসতেছেন, হযরতে হালিমার ওই উটনিটা এত দুর্বল ছিল বাবা, এত কমজোর ছিল, আপনার কিনা ভালোভাবে হাঁটতে সে পারতেছিল না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা মক্কাতুল মুকাররমার দিকে যখন চলতে শুরু করে দিয়েছেন, ওনার বান্ধবী ওনার সহেলী যারা ছিল মক্কাতুল মুকাররমার দিকে চলে আসতেছেন। সুন্নি মুসলমান হযরতে হালিমাকে পেছে রেখে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে আপনার কিনা হালিমা আর সহেলী বান্ধবীরা আগে আগে চলে যায়। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার বান্ধবীরা, ওগো আমার সহেলীরা, তোমরা একটু আস্তে আস্তে চলো, আমার গাধাটা আমার উটনিটা বড় দুর্বল, আমার উটনিটা বড় দুর্বল, তোমরা আমাকে একাই ফেলে যেও না, তোমাদের সঙ্গে করে আমাকে নিয়ে চলো। তারা এক বাক্যে উত্তর দিয়েছিল, এ হালিমা, তোমার জন্য আমরা অপেক্ষা করতে পারবো না, তোমার জন্য আমরা লেট করতে পারবো না, থাকো তুমি, আমরা চললাম। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে ওনার স্বামী হযরতে হারিস আর ছোট্ট একটা বাচ্চা হযরতে আব্দুল্লাহ উটনির পিঠে চড়ে মক্কার দিকে চলতে শুরু করে দিয়েছেন বাবা। উটখানা এতটা দুর্বল ছিল, উটখানা এতটা কমজোর ছিল, তার বান্ধবীরা চলতে চলতে মক্কাতুল মুকাররমা পৌঁছে গেল। মক্কাতুল মুকাররমায় পৌঁছে যাওয়ার পর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মক্কা পবিত্র মক্কাতুল মুকাররমায় তারা যখন সবাই পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর মক্কাতুল মুকাররমায় সে বছর যত বাচ্চা হয়েছিল ওই আপনার কিনা তায়েফ শহরের মহিলারা প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে যাদের টাকা আছে পয়সা আছে তাদের বাড়ি থেকে ছেলে নিয়ে গিয়ে তাদের বাড়ি থেকে আপনার সবাই সমস্ত বাচ্চাকে কোলে নিয়ে গিয়ে তারা আপনার কিনা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। তারা যখন সমস্ত বাচ্চাকে নিয়ে নেওয়া হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বাড়ির মধ্যে বসে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে সমস্ত মহিলারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যখন যাই, যাওয়ার পরেতে আপনার কিনা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মায়ের দরওয়াজার কাছে যাওয়ার পর হযরতে আমিনাকে জিজ্ঞাসা করে, আপনার কি স্বামী বেঁচে রয়েছে? বলে, না না, আমার স্বামী আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই, আমার স্বামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে। বলে, তাহলে আপনার বাচ্চা নেওয়া হবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বাচ্চাটা কেন নেওয়া হবে না? তারা এক কথায় উত্তর দেয়, এ আমিনা, যার দুনিয়াতে স্বামী বেঁচে নাই তার বাচ্চা আমরা নিতে পারবো না, কারণ সে আমাকে কোনো পয়সা দিতে পারবে না, আমাকে উপহার দিতে পারবে না, তুমি হচ্ছ গরিব, এজন্য তোমার বাচ্চা আমরা নিতে পারবো না। আব্বা জান, আমার ভাই জানেরা, একে একে আমিনার দরবারে যাই, আবার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। নবী পাকের মা হযরতে আমিনাকে গরিব বলে আমার নবী মুস্তাফাকে কেউ নিতে চাই না, কেউ নেয় না। নবী পাকের দরবার থেকে ফিরে ফিরে চলে যায়। সেই সময়তে নবী পাকে যখন কেউ নিল না, হযরতে আমিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনার কোলে বসিয়ে নিয়ে চিন্তা করছেন আর কান্না করছেন, আল্লাহ পাক, আমি গরিব বলে, আমার অর্থ নাই বলে, আমার পয়সা নাই বলে আমার সন্তান আমার মুহাম্মদকে কেউ নিয়ে গেল না। আল্লাহ পাক
গায়বী ইলহাম দিয়ে বলে আমিনা চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। এ আমিনা তোমার মুহাম্মদকে তায়েফের কোনো মহিলা নেয়নি, এটা নয়, আমি আল্লাহ পাক তাদের কাউকে দিতে দেইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে যে দুধ পান করাবে, আমার নবীকে যে কোলে নেবে, সে হবে হযরতে হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই জানেরা, সমস্ত মহিলারা যখন মক্কার সমস্ত বাচ্চাকে নিয়ে চলে গেল, আমার ও আপনার আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কেউ আপনার নিল না বাবা গা। শেষ মুহূর্তে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমায় সব পিছে আপনার পৌঁছালেন। মক্কাতুল মুকাররমায় পৌঁছে যাওয়ার পর এবার সন্তানের উদ্দেশ্যে বাড়ি বাড়ি যেতে শুরু করে দিয়েছেন। সমস্ত মক্কা আপনার তন্ন তন্ন করে খোঁজ করে একটা বাড়িতে আর একটাও বাচ্চা নাই। সমস্ত বাচ্চাকে সব মহিলারা নিয়ে চলে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো বাচ্চা না পেয়ে আপনার কিনা খালি হাতে আপনার ফিরে গিয়ে কাবা বাইতুল্লাহর কাছে বসে বসে আপনার কিনা ওনার স্বামী হযরতে হারিস তার সঙ্গে আপনার আলোচনা করতে আছেন। ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, আমরা তো আর একটাও বাচ্চা পেলাম না। আমাদের এত বড় দুর্ভাগ্য, আমাদের কপাল এত বড় খারাপ, আমাদেরকে খালি হাতে এই মক্কা থেকে আবার তাই ফিরে যেতে হবে, কারণ সবাই সমস্ত বাচ্চাকে নিয়ে চলে গেছে। আব্বাজি আমার ভাই জানেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা স্বামীর সঙ্গে পরামর্শ করতে আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি ওনাদের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ওই মানুষটা অন্য কেউ নয়, নবী পাকের দাদা হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুতাল্লিব আপনার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে আছেন, ওগো হালিমা, কিছু যদি মনে না করতে পারো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, কি কথা বলেন? বলে, সমস্ত মক্কা তোমরা তন্ন তন্ন করে খোঁজ করেছো, সমস্ত মক্কার সমস্ত সন্তানকে তায়েফ শহরে মহিলারা নিয়ে চলে গেছে, একটা বাচ্চাও তোমরা পাওনি। এই কারণে তোমরা বসে বসে চিন্তা করো, বসে বসে ভাবনা করো। ভাবনা করার কোনো কারণ নাই। তোমাদেরকে একটা বাচ্চার খবর আমি দিতে পারি, একটা বাচ্চার সংবাদ আমি দিতে পারি, কিন্তু তার পূর্বে তোমাদেরকে বলি, যে বাচ্চাটার সংবাদ তোমাদেরকে আমি দেব, যে বাচ্চাটার খবর আমি তোমাদেরকে দেব, ওই বাচ্চাটার আব্বা জগতের বুকে বেঁচে নাই। জীবন জগতের বুকে তারই শুধু মা বেঁচে রয়েছে। তার মা বড় গরিব, পরিবর্তে তোমাদেরকে কিছু টাকা পয়সাও দিতে পারবে না, পরিবর্তে তোমাদেরকে কোনো উপহার দিতে পারবে না। যদি মন চাই তাহলে ওই বাচ্চাটাকে তুমি নিয়ে যেতে পারো। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এই কথা বলার পর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হারিসের সঙ্গে পরামর্শ করে, ওগো আমার স্বামী, আপনি তো আমার স্বামী, আপনি তো আমার মাথার তাজ, বলুন আমি এখন করব তো করব কি? যদি আপনি হুকুম দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে ওই বাচ্চাটাকে আমি নিতে পারি। হারিস বলেছিল, হালিমা রে, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে যাও, ওই বাচ্চাটাকে তুমি নিয়ে এসো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাচ্চাটার কারণে আমাদের সংসারে রহমত দান করবে। যাও, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে ওই বাচ্চাটাকে নিয়ে এসো। যদি আল্লাহ পাক ওই বাচ্চাটার কারণে আমাদের সংসারে বরকত দান করে, আমাদের সংসারে রহমত দান করে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে চলে গেলেন শিশু নবী মুহাম্মদকে নেওয়ার জন্য। হযরতে হালিমাতুস সাদিয়া নবী পাকের দরবারে হযরতে আলিমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরওয়াজার কাছে গিয়ে যখন পৌঁছেছেন, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলে, এ আমেনা, দেখি আপনার কেমন সন্তান, আপনার সন্তানটা আমার কোলে একটু দিয়ে দিন, আপনার সন্তানটাকে আমি একবার চোখে দেখে নিই। হযরতে
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যখন শিশু নবী মুহাম্মদকে আমি আমার কোলের উপরে নিয়ে বসিয়েছি, শিশু নবী আমার চোখে চোখে ইশারা করে তাকায় আর মুচকি মুচকি হাসে আর বলে, হে আমি হযরতে হাজির আপনার হালিমাতুস সাদিয়া, আপনি আমার কাছে এসেছেন আমাকে নেওয়ার জন্য, কিন্তু অনেক লেট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হালিমাতুস সাদিয়া, তায়েফের অনেক মহিলারা আমাকে নেওয়ার জন্য এসেছিল, তারা আমাকে কেউ নেয়নি, তারা আমার কাছ থেকে ফিরে ফিরে চলে গেছে। কারণ হলো একটাই, উদ্দেশ্য হলো এটাই, আমি শিশু নবী মুহাম্মদ দুধ মা হিসাবে আপনাকে মনোনীত করে রেখেছিলাম, আপনার দুধ পান করার জন্য আমি শিশু নবী মুহাম্মদ তায়েফ শহরের কোন মহিলার কাছে আমি যাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, শিশু নবী মুহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্তনে কোনো দুধ ছিল না, শুকিয়ে গেছিল। আমার স্তনে এতটা দুধ চলে এলো, এতটা দুধ আমার স্তনের মধ্যে চলে এলো, অটোমেটিক পানির ফোয়ারার মতো স্তন থেকে দুধ বেরিয়ে আমার কাপড়গুলো ভিজে যায়। জোরে বলুন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কোলে নিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়ে আপনার কিনা কাবা বাইতুল্লাহ, যেই জায়গাতে স্বামী ও সন্তান উটনিকে রেখে শিশু নবী মুহাম্মদকে নেওয়ার জন্য গিয়েছিলেন, সেই জায়গার দিকে চলতে শুরু করে দিয়েছেন। যেতে 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 যখন কাছাকাছি পৌঁছে যাই, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দূর থেকে লক্ষ্য করেছেন যে উটনিটা আমার এত দুর্বল ছিল, যে উটনিটা আমার এত কমজোর ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বলতে আছেন, শিশু নবী মুহাম্মদকে কোলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি উটখানা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। কাছাকাছি যখন চলে গেলাম, কাছাকাছি যাওয়ার পর দেখি আমার যে দুর্বল উটনি, তার স্তনে কোনো দুধ ছিল না। বাবা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বরকতে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রহমতে বরকতে আমার উটনির স্তনে এতটা দুধ চলে এসেছে। আপনার কিনা দুধ আমরা দহন করলাম, দুধ দহন করার পর আমরা স্বামী সন্তান শিশু মিলে পান করলাম। দুধ পান করা যখন হয়ে গেল, এবার শিশু নবীকে সঙ্গে নিয়ে আমরা যখন তায়েফের দিকে যাওয়ার জন্য মনস্থ করলাম, তায়েফের দিকে যাওয়ার জন্য যে সময় মনস্থ করেছি, আপনার কিনা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনার কিনা উটের পিঠের উপরে নিয়ে যেই না চলেছি, উটের শরীরে এতটা শক্তি চলে এসেছে, উটটা একটু তারতাজা হয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা জান, আমার ভাই জানেরাও, আমার জওয়ান যুবকেরা, ওগো আমার সুন্নি মুসলমান, আপনার কিনা হযরতে হালিমাতুস সাদিয়া বলতে আছেন, উটের পিঠে শিশু নবী মুহাম্মদকে বসিয়ে নেওয়ার পর উটটা আসার সময় হাঁটতে পারে না গা। এবার নবীকে পিঠে বসিয়ে নিয়ে উট এত দ্রুত গতিতে যায়, উটকে আর থামানো যায় না, এত দ্রুত গতিতে উঠ যায়, উটকে আর থামানো যায় না। তাহলে উট যখন প্রথমে আসে তো তার শরীরে কোনো শক্তি ছিল না, দুর্বল, আর উট এবার যাচ্ছে। তো হযরতে হালিমা বলতে আছেন, এতটা শক্তিশালী সে হয়েছে, এতটা তাজা সে হয়েছে, আপনার